আজকে বুঝে গেলাম ভাই, সিরিয়াসলি বলছি, আজকে বুঝে গেলাম সন্দেহ রেড্ডি ভাঙ্গার মতো এই মুহূর্তে দাঁড়িয়ে স্বচ্ছ কাঁচের মতো লোক খুব কম রয়েছে, যার ভেতরে কোনো রকম কোনো প্যাঁচ নেই। যা বলে সামনে বলে, সে কারুর তোয়াক্কা করে না। কে তুমি, কে বড় স্টার, কি তোমারে ফেমিনিজম ফেমিনিজম এসবকে গুরুত্ব দেয় না। ছেলে মেয়ের মধ্যে ফারাক করে না। তুমি যদি ভুল করো তোমাকে আমি একদম ট্রিগার করে দেবো। এই হচ্ছে সন্দেহ রেড্ডি ভাঙ্গার একেবারে বলা যেতে পারে জীবন আদর্শ, এবং এই জিনিসটাকে আমি খুব রেসপেক্ট করি, প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি। সামনে ভালো দেখাবো, পেছনে পেছনে আমি কাঠি করব, এই জিনিসগুলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বন্ধ হওয়া উচিত। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম ভাঙ্গার মতো একজনকে দরকার, যেই ব্যাপারগুলো নিয়ে ওপেনলি কথা বলবে। কারণ সবার সাহস থাকে না, প্রত্যেকের সাহস থাকে না এই ব্যাপারগুলোকে নিয়ে খোলসা করার। এই পিআর গেম এত বাজে জায়গাতে গিয়ে পৌঁছেছে, এবং সবাই সেটাকে যেভাবে ইউজ করছে, সেটার খারাপ দিক তোমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে চোখ খুললেই দেখতে পাবে, যে কীভাবে পিআর গেমটাকে ছড়িয়ে দেওয়া হয়, সেলিব্রিটিরা কীভাবে সেটাকে ছড়িয়ে দেয়। এটার এগেনস্টে কথা বলার জন্য একজনকে দরকার ছিল। তো এখানে সন্দেহ রেড্ডি ভাঙ্গা চলে এসছে, রিয়েল লাইফ আলফামেল, কিছু তোয়াক্কা করে না, এবং এটাকে রেসপেক্ট করি আমি। তো ব্যাপারটা বলি, দীপিকাকে একদম ধুয়ে রেখে দিয়েছে। দীপিকার এই যে নোংরা পিআর খেলা, মেয়ে বলে একদম ছাড় পেয়ে যাব, ছেলে বলে বিয়ে হয়ে যাবো, এই জিনিসটা ভাঙ্গা দেখেনি কারোর ক্ষেত্রে। এটা যদি একটা ছেলেও করতো তার ক্ষেত্রেও এই স্টেপ নিতে কিছু ভুল ছিল না। এবার যেহেতু একটা মেয়ের ক্ষেত্রে এই যে ফেমিনিজম নিয়ে কথা উঠবে, যে কেন দীপিকার বেলায় এত কথা হচ্ছে কেন। এই কদিন আগে দিলাম খবরের কাগজে ফলাও ফলাও করে নারীবাদী পোস্ট শুরু হয়ে গেছিলো, যে দীপিকাকে বাদ দেওয়ার অধিকার কে দিয়েছে, হিরোরা তো যত ইচ্ছে লাভ্যাংশ চাই, তখন তো কোনো প্রশ্ন ওঠে না। সন্দেহ রেড্ডি ভাঙ্গার সিনেমার ক্ষেত্রে হিরো নায়িকা কিচ্ছু ম্যাটার করে না। হিরোর ক্ষেত্রেও যে নিয়ম, নায়িকার ক্ষেত্রেও সেই নিয়ম। তাই ভাঙ্গাকে নিয়ে এসব প্রশ্ন ওঠার আগে দুবার ভাবা উচিত আঁতেলগুলো। এটা প্রথম কথা। ব্যাপারটা কী ঘটেছে, কিছুদিন আগে খবর আসে যে দীপিকা সন্দেহ রেড্ডি ভাঙ্গার কিছু নিয়ম রয়েছে, সেগুলো সে মানতে চায় না। সে নিজের কিছু শর্ত চাপিয়ে দেয়, যে আমাকে এত পারিশ্রমিক দিতে হবে, আমি সিনেমার লাভাংশ থেকে এত টাকা নেব, আমি এই টাইমের বেশি শুটিং করতে পারবো না। এই ব্যাপারগুলোকে সন্দেহ রেড্ডি ভাঙ্গা একদম ক্লিয়ার বলে দেয়, যে এই প্রবলেমের কারণে দীপিকা বাদে গেছে। একদম স্পষ্ট বক্তা, যেটা ঘটেছে সেটাই বলেছে। এবার এর ফলে কী হলো, দীপিকাকে নিয়ে একটা সমালোচনা শুরু হলো, যে দীপিকা এরম করলো, দীপিকার কী অবস্থা, দীপিকা কী করে এরম করতে পারে, কীভাবে নিজেকে এরম একটা কথাবার্তা চারদিকে শুরু হলো। সেই সময় দীপিকা এই হিমেশ টিমেশ বিরাট নিজেদেরকে বিরাট কিছু ভাবে, এরাও এবার এক্সপোজ হবে আস্তে আস্তে। এরাও এক্সপোজ হবে, মানে এরা যে কিছু টাকার জন্য যে সেলিব্রিটিদের একেবারে যা বলে সেটাই যে প্রচার করে, সেটা কালকে অলরেডি এক্সপোজ হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে হিমেশের কাছ থেকে আমরা অনেক এক্সক্লুসিভ আপডেট পাই, সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু এদেরকে এই পিআর গেম খেলতে হয়, কিছু করার নেই। কারণ এরা এই যে এক্সক্লুসিভ খবরগুলো পায়, সেটার শর্তই এটা থাকে যে আমরা তোমাদেরকে যা খবর করতে বলবো তোমরা তা করবে, যে কারণে এদের করতে হয়। এটা ট্র্যাপে পা দিয়ে দিয়েছে অলরেডি, যে কিছু করার নেই। তো এদেরকে নিয়ে আর বেকার গালাগাল দিয়ে লাভ নেই। প্রবলেমেটিক হচ্ছে এই সেলিব্রিটিগুলো, যারা এটাকে বাজেভাবে ইউজ করে, তো ব্যাপারটি কী ঘটেছে, এই যে চারপাশে একটা সমালোচনা শুরু হলো দীপিকাকে নিয়ে। দীপিকা পিয়ার মারফত হিমেশকে দিয়ে একটা পোস্ট করায়, যেখানে সে এটা প্রচার করার চেষ্টা করে, মানে ইনডাইরেক্টলি, যে এটা একটা রেটেড মুভি, প্রচুর বোল্ড সিন থাকতে চলেছে, যে কারণে একটা নায়িকা হিসেবে আপত্তি থাকায় দীপিকা এই প্রজেক্টটা করছে না, তার জায়গায় তৃপ্তি দিবড়ি কাজ করতে চলেছে। মানে দীপিকার বেরিয়ে আসার কারণ হিসেবে এটা দেখানোর চেষ্টা করা হয়, যেখানে বেশ কিছু নায়িকাকে আপত্তিকর কিছু করতে বলা হয়েছে, সিনেমাটা প্রচণ্ড রেটেড, নায়িকাদের পক্ষে খুব একটা গ্রহণযোগ্য নয়, তার জন্য সেই কারণে সে বেরিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি রিয়েল ট্রুথ কিন্তু এটা নয়। রিয়েল ট্রুথ যেটা বলা হয়েছে সেটাই, যে এই ঘটনা তাহলে যেটা দীপিকা আগেই প্রচার করতে পারতো। হলো কখন, যখন এটা নিয়ে সমালোচনা শুরু হলো। এবার এই ব্যাপারটাই যখন সে বলেছে, পুরো ব্যাপারটা এরকমভাবে সিনেমাটা যে রেটেড হতে চলেছে, সিনেমায় যে বোল্ড সিন থাকতে চলেছে, এই যে কথাগুলো খোলসা হয়ে গেছে ভাঙ্গার পারমিশন ছাড়া, বাকি কেউ হলে মুখ বুঝে চুপ করে থাকতো, ফেমিনিজমের সামনে পা ধরে ক্ষমা চেয়ে নিত। বাকি কেউ হলে এই একেবারে ধুয়ে দিয়েছে, কালকে রাত্রে টুইট করে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই যে নোংরামিগুলো পিআর গেমের হচ্ছে, এইগুলো ঠিক নয়। এবং দীপিকার সঙ্গে সন্দেহ রেড্ডি ভাঙ্গার একটা কিন্তু নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হয়েছিল, যে তুমি কোনোভাবেই সিনেমার স্টোরি কিন্তু কাউকে বলতে পারো না, এবং এটাই নিয়ম। দীপিকা নিজের ইগোর কারণে সেই নিয়মটা ভেঙেছে, এবং সে পিআর মারফত সিনেমার স্টোরি অনেকটা রিভেল করে দিয়েছে। সিনেমাটা কিরাম হতে চলেছে, নায়িকার কিরাম ধরনের দৃশ্য থাকতে চলেছে, মানুষ অনেক কিছু আগে জেনে যাচ্ছে, যেটা তো কখনোই ঠিক নয়। মানে এই যে বলে না, কথা কথা মেয়েরা এটা মানতে চায় না যে হাঁটুতে বুদ্ধি থাকে, এটা তো সবচেয়ে বড় প্রমাণ। এর থেকে দীপিকা চুপ থাকতে পারতো, এটা কী হলো, সমালোচনা আরও বাড়লো। আর এটা বোঝা হচ্ছিল এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এটা কোনো করণ জোহার বা ওই রকম আত করা লোক নয়। একে তুমি যদি কাঠি করো, এ তোমাকে একেবারে মানে কাঠি করে ছেড়ে দেবে, ডবল কাঠি করে ছেড়ে দেবে। তো এটা ভাঙ্গা একেবারে ঠিক করেছে। এইভাবে সবাইকে এক্সপোজ করা উচিত, এটা হওয়া উচিত। এরকম একটা লোক থাকলে না কেউ এরকম ধরনের ঘটনা ঘটাতে এরপর থেকে ভয় পাবে। এটা হওয়ার দরকার ছিল। আমি এটাকে একদম মানে মন থেকে সাপোর্ট করি, সিরিয়াসলি বলছি, মন থেকে সাপোর্ট করি। কারণ মাঝে মাঝে এই নায়করা ভিকটিম কার্ড খেলে, পিআর গেম খেলে অন্যদের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটা খুব বাজে টেন্ডেন্সি দেখায়, মানে খুব বাজে একটা টেন্ডেন্সি থাকে। এই ধরনের ঘটনা ঘটে, তো এদেরকে এক্সপোজ করাটা খুব দরকার, একদম সোজা সাপটা কথা বলে। সে আমার ইন ফিউচার আমার সঙ্গে তার সম্পর্ক থাকুক না থাকুক, আমার সঙ্গে কাজ করুক না করুক, ওগুলো কিছু ম্যাটারই করে না। এবং সে লিখে দিয়েছে ডাইরেক্ট, এরপর থেকে দরকার হলে পুরো স্টোরি আপনি বলে দেবেন, আমার কিচ্ছু ছেড়া যাবে না।
দ্যাটস কল ভাঙ্গা। ভাই স্যালুট লোকটাকে, স্যালুট। এরম ধরনের লোক হওয়া উচিত। তা সিনেমা কেমন খারাপ ওই কথা আমি যাচ্ছি না, মানুষ হিসেবে এরকম ধরনের লোককে আমি সাপোর্ট করি অল টাইম। একেবারে ধুয়ে দাও সামনাসামনি, পেছনে পেছনে কথা হবে না, ওপেনলি কথা হবে। এই জিনিসটা আমরা খুব রেসপেক্ট করি এবং এটা হওয়া দরকার ছিল। একেবারে হাতে নাতে ধরা পড়েছে নোংরা পিয়ার গেম এবং দীপিকারই নোংরা, এটা থেকে দীপিকার শেখা উচিত, এটা থেকে শেখা উচিত, অবশ্যই শেখা উচিত। এই ভুলগুলো করে বলে এদেরকে নিয়ে আর কি ছাপলামিটা আরও বাড়ে। এটা হলো দীপিকাকে নিয়ে আরও সমালোচনা হবে, এবার আরও বেশি করে হবে, যেটুকু যা কমে গেছিলো। তো কী বলবো, এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো, নমস্কার।